দিনের ভিতরে একদিন আমাকে এলাকায় আসামি ধরার জন্য পুলিশ যায় না, একদিনও যায় নাই। তার পাওনা টাকা দিবে বলে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে, নারকীয় হত্যাকাণ্ড ঘটায়। আমি রাত্রে যখন ভাইয়ে কোপাকুপি শুরু হয়েছে তখন আমার ফোন দিয়েছে যে আমার বোন ঢাকা থেকে, যে তোমার ভাইরে কোপাইছে বাঙ্গাসি দান্তখালি থেকে। ভাইয়া আমি দৌড়ে আসে দেখি যে ভাই কোথাও পাই না। তারপরে ভাইয়া আমার ফোন দেওয়ার সাথে সাথে আমি চলে গেছি, বড় ভাইরে ফোন দিয়েছি, বলছে যে আমার ভাই কোন জায়গায় আছে, বলছে যে এক বাসায় উঠে কোপাইছে। তখন আমার ভাই গেছে, যাওয়ার সাথে সাথে দেখি যে আমার ভাই হাতে পায়ে কোপাইয়ে রক্তাক্ত করছে। রক্তাক্ত করার পর আমার আর কোনো কিছু করার মতন ছিল না। ভাই সাথে সাথে আমি মেডিকেলে গেছি বরিশালে। আমার ভাই সারাটা রাস্তাঘাটে সব জায়গায় আমার ভাই জ্বালা যন্ত্রণায় বলছে, সারাটা পথে পথে বলছে, বোন আমার এই জ্বালা, এই জেলা, এই জায়গায় ব্যথা, ওই জায়গায় ব্যথা। ভাই যখন বলে, মৃত্যুর সাথে যখন বোনের সাথে কান্না করে বলে, তখন বোন কি কোনোভাবে সামলাইতে পারে? আমার বাইরে ইলিয়াস ফোন দিয়ে নিয়ে ডাইকে নিয়ে টাকা দেওয়ার কথা বললে নির্মমভাবে হত্যা করছে। ইলিয়াস, বুড়ি, ফেরুক, তুতলা, জাহাঙ্গীর, সবুজ, ইলিয়াসের মেয়ে, বাহিরে অনেক লোকজন ছিল। আমার বাইরে কেউ রক্ষা করে নাই, আমার বাইরে কেউ বাঁচাইতে আসে নাই। আমি এর বিচার চাই, আমি এর ফাঁসি চাই। আমার ভাইয়ের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে টাকার জন্য। আমার ভাই টাকার জন্য আমার ভাইয়ের জীবনটা চলে গেছে, টাকার আমার ভাইয়ের বাঁচাতে পারলো না। আমার ভাইয়ের বিচার চাই। কেন এই আসামি এলাকায় ঘুরে বেড়ায়, এবার থেকে ওভার পার হয়, চান্দখালি খেয়া পড়ায়? প্রশাসনের কাছে আমি এটুকু দাবি করি যে আমার ভাইয়ের বিচার, হত্যাকারীর বিচার চাই। যত দ্রুত তাড়াতাড়ি আমার ভাইকে আসামি গ্রেপ্তার করা হোক। ইটবেড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদ বিশ্বাস। আমাদের ইউনিয়ন 5ই আগস্টের পর খুবই শান্ত ছিল এবং ইটবেড়িয়া ইউনিয়ন এর পুকুরজানা গ্রামের সরোয়ার হাওলাদার সমাজসেবক ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন। তার পাওনা টাকা দিবে বলে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে, নারকীয় হত্যাকাণ্ড ঘটায়। আজ 7-8 দিন হয়ে গেছে, এখনো প্রশাসনের টনক নড়েনি। আমরা হত্যাকারী গুডি, ফারুক, এলিয়াস, তোতলা, জাহাঙ্গীর, মরিয়ম, এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। আর অনতিবিলম্বে এই খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। আমাদের ভাই মারা গেছে, আমাদের ভাই ভালো মানুষ ছিল, কিন্তু উনি টাকা পাইবে, টাকা আনতে গিয়ে ওনার নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ওনার সর্বোচ্চ ফাঁসি চাই।